নতুন একটা ব্লগে স্টার্ট হতে চলেছে। আমরা আবার একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো আজকের প্ল্যান হচ্ছে অরুণাচল প্রদেশ। এখান থেকে হঠাৎ থেকে আমরা বেরোচ্ছি, এখন দিদি রয়েছে, আমি রয়েছি, হঠাৎ থেকে বেরোচ্ছি। এখান থেকে আমরা যাব কলকাতা এয়ারপোর্ট গাড়িতে করে, তারপরে গিয়ে ওখান থেকে এয়ারপোর্ট যাই, তারপরে তোমাদেরকে সব কিছু বলা হচ্ছে। আর এই যে খ্যাপা দাঁড়িয়ে রয়েছে, খ্যাপার মনে খুব দুঃখ, খ্যাপা কিছু বলতে পারছে না, ঠিক আছে। সুদীপদা রেডি করছে সব কিছু। নিলয়ের খ্যাপার মনে খুব দুঃখ। নিলয়ের খ্যাপা একটু হাই বলে দাও সবাইকে। পঙ্কজদা গাড়ির মধ্যে বসে রয়েছে, পঙ্কজদা সে হাই। গুলু রেডি, বম্মা রেডি, বম্মা যেতে পারছে আমাদের সাথে। হাই গুলু, হাই 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 হাই। তুমি একটু হাই করে দাও। ঠিক আছে, চলো জার্নি স্টার্ট। তো আমাদের এখন গাড়ি চলা শুরু হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। গুলু কোলে বসে রয়েছে, দিদি পাশে বসে আছে। বিশ্বদা গাড়ি নিয়ে আবার চলে আসবে। এখন আপাতত পঙ্কজদা ড্রাইভ করছে। সো দেখা যাক, আশা করি তো জার্নি সবসময় আমাদের সুন্দর হয়, এবারও অনেক বেশি সুন্দর হবে। এবার আরো বেশি ফান করব। এটা শুভ, তোর জন্য ছিল ফান করাটা, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, এই কিছুক্ষণ আগে কাপা রোডটা শেষ হলো, এখন আমরা কল্যাণী রোডে উঠবো। রোডে উঠে আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে কলকাতা এয়ারপোর্ট। এয়ারপোর্টের দিকে আমরা যাচ্ছি। সঙ্গে সঙ্গে হয়তো গাড়িটা ছেড়ে দিতে হবে, তাহলে ফাইন হয়ে যেতে পারে। এখন নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে নামবো। দিদি কিছু বলবে? আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি। এখান থেকে এখন সবকিছু নামাবো গাড়ি থেকে, লাগেজ থেকে। এই যে আরেকজন বড় খুঁজে বের হয়ে যাবে বলে পাগল হয়ে যাচ্ছে। হাই করো তো, হাই করে তো। এই যে চলো গাড়ি থেকে নামতে হবে। চলো গাড়ি থেকে নেমে নেই, তারপরে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আবার করছি। এখন আমাদের বিশ্বদাকে ছাড়ার সময় হয়ে গেল। বিশ্বদা এখন গাড়ি নিয়ে চলে যাবে, আর আমি, দিদি, পঙ্কজদা, বম্মা, গুলু
সুদীপ দা সবাই মিলে এখন এয়ারপোর্টের ভিতরে যাব। এখন সিকিউরিটি চেক হবে, ওগুলো তো দেখাতে পারবো না। সিকিউরিটিটা চেক করে নেই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, এয়ারপোর্টের ভিতরে দেখানো হচ্ছে। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি, তো এখান থেকে এয়ারপোর্টের ভিউটা দেখানোর চেষ্টা করছি। আমাদের কিছুক্ষণ আগে টিকিটটা পেয়ে গেলাম ইন্ডিগোর থেকে, আমরা ফ্লাইটে যাচ্ছি। সামনে হচ্ছে এখন সিকিউরিটি চেকিং সিকিউরিটি চেকিংটা হবে, দেন চলো। সামনে যে প্লেনটা যাচ্ছে মেবি টেক অফ করবে একটু পরে, বাংলাদেশ দিকেই যাচ্ছে। যাচ্ছে আমাদের ইন্ডিগো ফ্লাইট 14 নম্বর গেট থেকে। এখন আমরা 19-20 মাঝে বসে আছি জাস্ট টাইমটা স্পেন্ড করার জন্য। তো দেখা যাক কী হয়। আমরা এখন আমাদের গন্তব্য প্লেনের দিকে রওনা দিয়েছি। ইন্ডিয়াগুলো রয়েছে সামনে। তো এখন আমরা যাচ্ছি আমাদের প্লেনটা ধরতে। আই থিঙ্ক সামনেরটা যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের ফ্লাইট। এই যে আমাদের ফ্লাইটটা, এই যে সামনে ইন্ডিগো যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ফ্লাইটটা সব কিছু জিনিসপত্র তুলছে আমাদের ফ্লাইটের মধ্যে। এখন আমরা নিচে যাচ্ছি আস্তে আস্তে। আর এরপরে আরো আমার পছন্দের সব থেকে একটা সময় ভেবেছিলাম। এখন আমার ফ্লাইটের মধ্যে চলে এসেছি। আমি কন্ট্রোল যাবো বাইরে গিয়ে শুনে বসে আছে। আমাদের 9 সিরিজে পড়েছে। তো কিছুক্ষণ পরে ফ্লাইটটা টেক অফ করবো, তারপরে নেমে গুয়াহাটি চলে আসতে হবে তোমাদের সাথে। তো সবাই থাকো, দেখতে থাকো।
ভিডিওটা অফ করা হয়েছে, কারণ আমাদের রানওয়ে মানে এয়ারপোর্ট অনেক কাছে চলে যায়। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে থাকি। আমরা এখন নামতে চলেছি, আর কিছুক্ষণের মধ্যে নামতে চলবো। দেখতেই পাচ্ছেন বাড়ি ঘরগুলো কতটা কাছে চলে এসছে। আর রানওয়েটা চলে এসছে, ট্যাক্সি রানওয়েটা ছাড়ালাম, দেখে আস্তে আস্তে আমরা নিচে দিকে আমরা চলে এসেছি গুয়াহাটি এয়ারপোর্টে। তো আমাদের প্লেন দেখতেই পাচ্ছ, আর আমাদের ইন্ডিগোর তরফ থেকে ইন্ডিগো বাস দিয়েছে যাতে আমরা মেন টার্মিনাল অব্দি যেতে পারি। এটা হচ্ছে আমাদের আসাম এয়ারপোর্ট। তো নো ডাউট এয়ারপোর্টটা খুব সুন্দর করে সাজানো আছে। আমি লাস্ট যখন এসেছিলাম তখনও এমনই দেখেছিলাম, বাট অনেক তো ছোটোবেলায় এসেছিলাম তো এক্স্যাক্টলি খেয়াল নেই। ওই 3 নম্বর কাউন্টারে আমাদের লাগেজ আছে, তো লাগেজ টানার জন্য আমরা হয়ে যাচ্ছি এখন। ঘন্টা হয়ে গেল বাস, ফ্লাইট থেকে নামলাম, ব্যাগ নিয়েছি। কারটা আমারটা আজকে আমরা আল্লাহ কি ফেলো, এই জন্য বলি আমরা বিকির কপাল খারাপ। কপাল খারাপ। না পাই তাহলে কি হবে, করবো বাড়ি পাঠিয়ে দেবো তাহলে। আচ্ছা আচ্ছা। ব্যাগ আমরা আর পেলাম না, এমনি নিরাশ হয়ে যেতে হচ্ছে। এখন আমি এক জামা প্যান্ট আর একটা সোয়েটারে, ওখানে হয়তো ট্যাগ উল্টো পাল্টা করে লাগিয়ে দিয়েছে, ব্যাগ পাওয়া যায়নি। এখন কি আর করা যাবে, ব্যাগ ছাড়াই যেতে হচ্ছে আমাকে। সব লাগেজ তোলা হচ্ছে, বাট আনফর্চুনেটলি আমার ব্যাগটাই নেই। জার্নি শুরুতেই একটা খারাপ ইনসিডেন্ট হয়ে গেল আমার সাথে, কষ্ট লাগছে, কষ্ট কষ্ট। গাড়ি রেডি, এটা হচ্ছে আমাদের গাড়ি। মৃগাঙ্কদা নামে একটা দাদা যে গাড়িটার ট্রাভেল অ্যারেঞ্জ করে দিয়েছে। তো আমরা এখন এই গাড়িতে করে শেরগাঁওয়ের দিকে রওনা হব। তোমরা সবাই দেখতে পারবে আগের জার্নিগুলো কেমন হয়, তো দেখতে থাকো। এখন আমরা আসামে গুয়াহাটি এয়ারপোর্টের থেকে বেরোচ্ছি। ভাবলাম একটু গুয়াহাটির মধ্যে দিয়ে হেঁটে দেখি কেমন লাগে, তো সেই জন্য আমরা সবাই লাঞ্চ করতে বেরিয়েছি, আর আমি একটু হাঁটতে বেরিয়েছি। তো জায়গাটা নোট সন্দেহ একটা অসাধারণ রেস্টুরেন্টে এসেছি। এই সময় সমস্ত প্রবলেমগুলো ভুলে থেকে এখন একটা রেস্টুরেন্টের মধ্যে এসেছি। আমাদের এখনকার যে লাঞ্চ টাইমটা আছে সেই লাঞ্চটা খাওয়ার জন্য, বিকজ আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আসিনি, আদারওয়াইজ আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে গিয়ে খেতাম। কিন্তু আমরা জাস্ট এয়ারপোর্ট ছাড়ার কিছুক্ষণের মধ্যে, মানে 1 থেকে 1.5 কিলোমিটার হবে, ওর মধ্যে একটা ভালো সুন্দর রেস্টুরেন্টে এসেছি। এটার নাম হচ্ছে আহার রেস্টুরেন্ট, আপনারা দেখতে পারবেন বোর্ডটা। বাট রেস্টুরেন্টে অনেক কিছু বলা হয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় আর হচ্ছে চিকেন বলা হয়েছে। আর বম্মার জন্য, বম্মাগুলো এই পাশে বসে রয়েছে, বম্মার জন্য বলা হয়েছে পনির। তো এখন দেখা যাক, আশা করি রেস্টুরেন্টটা যতটা সুন্দর, এদের খাবারটা ততটা বেশি মজা হবে।
তো খাবারটা আসুক তখন আপনাদের আবার দেখাচ্ছি আমরা কী কী অর্ডার করলাম, এরপরে আবার পরে দেখা। আমাদের খাবারের পোর্শন চলে এসছে। এইদিকে রাইস আছে, আর রাইস, ডাল, চিকেন আর পনির আছে এইদিকে। আর ওইদিকে গ্রিন স্যালাড রয়েছে আর পাঁপড় রয়েছে। তো স্মেল রিয়েলি গুড, ঠিক আছে। নিশ্চয়ই খাবারটাও খুব সুন্দর হবে, দেখা যাক। তো আমার রেস্টুরেন্ট থেকে কিছুক্ষণ আগেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, হয়ে বাইরে আছি। পঙ্কজটা একটু ওয়াশরুম গেছে, দুটো ঘড়ি আমার কাছে, আমার হাতে দুটো ঘড়ি দেখা যাচ্ছে এখন। তো খাবারটা খুব সুন্দর ছিল, মানে তোমাদের তো দেখালামই। যখন বললাম যে স্মেলেই এত ভালো লাগছে, তার মানে টেস্টে কত বেশি ভালো লাগবে। হ্যাঁ, লাঞ্চের পর আমরা যাওয়া শুরু করলাম শেরগাঁওয়ের দিকে। দাদা গাড়ি চালাচ্ছে আমাদের, দাদাই হচ্ছে আমাদের সব কিছু ঘোরাবে, সব জায়গা দেখাবে, অফবিট ডেস্টিনেশনগুলো বেশি করে দেখাবে, যেটা বলা হয়েছে। যাচ্ছি শেরগাঁওয়ের উদ্দেশ্যে, এই হচ্ছে সেই রাস্তা। জায়গাটার নাম হচ্ছে পাইহাটা। আর আমরা এখানে দাঁড়িয়েছি কিছু শপিং করার জন্য আর কিছু ওষুধ টষুধ নেওয়ার জন্য, যেগুলো আনা হয়নি। তো সবাই গাড়ি থেকে বেরোচ্ছে, পঙ্কজদা দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। জায়গাটা ভালো, খুব সুন্দর। এই জায়গাটা মানে সামনের দিকে তো প্রচণ্ড সুন্দর ছিল, দেখলে বুঝতে পারছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের থেকে তো অনেক বেশি পরিষ্কার। এখনও এখান থেকে শেরগাঁও বলছে 3 ঘন্টা 47 মিনিট, অলরেডি 4:30 বাজে আর অন্ধকার হয়ে যাচ্ছে। আই থিঙ্ক এটাই আজকের দিনের শেষ ভিডিও, বা এরপরে একটা কিছু আসতে পারে, তারপরে আবার কালকে সকালে তোমার সাথে দেখা হচ্ছে।
আমরা এখন অরুণাচলে চলে এসেছি। এটা হচ্ছে আসাম আর অরুণাচলের বর্ডার বলতে পারো সবাই। বহুত রাত হয়ে গেছে, পাশে একটা নদী আছে, নদীর আওয়াজ পাচ্ছি। এটা হচ্ছে একটা ছোটোখাটো মার্কেট, এখানে মোটামুটি সব রকম ডিশই এখানে অ্যাভেলেবেল আই থিঙ্ক পাবো। মোমো টোমো খেতে বেরিয়েছি আমরা। গুরু কান্না করছে, মা করছে, দিদি দাদা রয়েছে এই পাশে। তো তো এখন এখানে একটু ঘুরে দেখবো, দেখে টেকে মোমো টোমো খেয়ে তারপরে যাব। এই যে আমাদের চিকেন রেডি হচ্ছে এই পাশে, আর এইদিকে অনেক কিছু আছে। এখন পঙ্কজদার জন্য এটা বলা হয়েছে, আমরা চিকেন খাচ্ছি। তো তারপর দেখা যাক কি হয়। আমরা এখন রেডওয়ে রিভারভিউ হোমস্টেতে আছি। পাশেরটা হচ্ছে দাদাদের রুম। এটা রুমটাকে জাস্ট হালকা করে আসছি একটুখানি। রুমটা হচ্ছে এরকম রুম, পুরো যদি কাজ করছে। আর এখান দিয়ে হচ্ছে এখান দিয়ে আমরা আসলাম। এবার রুমটা হচ্ছে পঙ্কজদার রুমে যাচ্ছে। রুমে যাওয়ার পর আমাদের রুমটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রুম। ওয়াশরুমটা হচ্ছে এই যে ওয়াশরুমটা, সুন্দর রুমটা। আর পাশে নদীর অবস্থা হচ্ছে